গানের ক্লাস শেষে কলকাতা শহরের রাস্তা ধরে হাতে টানা রিকশায় চেপে যেন বাড়ি ফিরছেন যুবতী এক মেয়ে, যার এক হাতে বই আর অন্য হাতে বীণা। পাবনার চাটমোহরে এবার দেখা মিলেছে এমনই ব্যতিক্রম ও নজরকাড়া সরস্বতী দেবীর প্রতিমাটির। কারুকার্য দেখে বোঝার উপায় নেই শুধুমাত্র কাগজ, কাঠ আর বাঁশের ব্যবহারে নির্মাণ করা হয়েছে এই সুন্দর প্রতিমা। কলকাতা শহরের আদলে তৈরি মণ্ডপটি বানাতে সময় লেগেছে ২১ দিন। এলাকার যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থী সহ নানা পেশার প্রায় ৭০ জন এ কাজে অংশ নেয়। আয়োজকরা জানান, গতানুগতিক আয়োজন ছেড়ে ভিন্ন কিছু করার লক্ষ্যেই এমন উদ্যোগ। প্রতি বছরই আমরা চেষ্টা করি একটু ভিন্ন কিছু করার। এবারও তার ব্যতিক্রম না। এবারও আমরা চেষ্টা করেছি একটা নতুন গল্প বা নতুন থিম সবাইকে উপহার দেওয়ার জন্য। তো এবারের থিমটা আসলে হচ্ছে যে কলকাতার আদলে আমাদের চাটমোহরটাকে তুলে ধরার চেষ্টা আমরা এখানে করেছি। ডেকোরেশনের অতিরিক্ত লাইট বাল্ব দেখে মানে আমাদের কাছে খারাপ লাগে, মানে মা বোনরা যায় তাদের কাছে যে সব জায়গাতে একই হয়, তখন আমাদের মধ্যে কিছু কিছু ছেলেপেলেরা ওই বাইরের বিল্ডিং টিল্ডিং দেখতেছে যে আসলে পুরাতন জিনিস আমরা ফিরিয়ে নিয়ে আসা যায় নাকি। আমাদের হাতের নাগালে বাঁশ, কাঠ, কাগজ এগুলো দিয়ে খুব সীমিত খরচে তৈরি করার চেষ্টা করি। যে কাজটা পারে, ধরেন রাজমিস্ত্রি কাজ যারা পারে তারা যেমন যুক্ত, আবার যারা ছাত্র, যারা হলো বেকার, সবাই সবার দিক থেকেই এই কাজগুলো আস্তে আস্তে গুছায় নিয়ে এই অবস্থায় আসছে। লাস্টের দিকে আসে আমরা অনেকটাই চিন্তায় ছিলাম যে কাজ হয়তো শেষ হবে না, এরকম মাঝে তো সবাই মিলে একসাথে কাজ করে মানে যে কাজটা সম্পূর্ণ হয়েছে। নিজের শহরে এমন ভিন্নধর্মী আয়োজনে সরস্বতী প্রতিমা দেখতে পেয়ে খুশি স্থানীয়রা। এক পলক দেখতে ও পূজার্চনা করতে প্রচুর ভক্ত দর্শনার্থীদের ভিড় জমে মথুর চরকবাড়ি মাঠে। কাঠ, কাগজ এইগুলো দিয়েই কিন্তু এরা শ্রম দিয়ে আর কি এটাকে করেছে। এটা দেখে আমি খুবই অভিভূত এবং এটাকে এক ঝলক দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা মানে তৈরি করার জিনিস। আসলে অসাধারণ একটা এটা কাজ করেছে। মাথায় যে এত মানে এই ক্রিয়েটিভিটি আছে এদের, বুদ্ধি, তো যাই হোক আমরা খুব গর্বিত চাটমোহরবাসী। হিন্দু ধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতী। তাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।